ইন্দোনেশিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক নামী স্কুল, SMA পেলেটা বাংসা। বাইরে থেকে দেখলে মনে হবে আর 10টা সাধারণ স্কুলের মতোই, কিন্তু এই স্কুলের 4 দেয়ালের মাঝে লুকিয়ে আছে এমন এক অন্ধকার অতীত যা এই দেয়ালগুলো হয়তো ভুলে যেতে চায়। হঠাৎ করেই স্কুলের ছাত্রছাত্রীরা দেখতে শুরু করে ভয়ঙ্কর সব আত্মা। কিন্তু কেন? কারা এই আত্মাগুলো? তারা কি কোনো অবিচারের বিচার চাইছে? বন্ধুরা, আজকের গল্পটি শুধু কোনো কাল্পনিক হরর মুভি নয়, বরং এটি আমাদের সমাজের এমন এক কুৎসিত রূপকে সামনে আনে যা সত্যি অত্যন্ত ঘৃণ্য। আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি ইন্দোনেশিয়ান সাইকোলজিক্যাল হরর মুভি সাজিন। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা পরতে পরতে লুকিয়ে আছে শিউরে ওঠার মতো রহস্য। আর হ্যাঁ, এসেন্স অফ মুভিজে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। গল্পের শুরু হয় রাতের আঁধারে স্কুলের করিডোরে। বৃদ্ধ পরিচ্ছন্নতা কর্মী মাতিন হাতে একটা কুপি আর পুজোর ডালার মতো কিছু অদ্ভুত জিনিসপত্র টেনে নিয়ে যাচ্ছেন। মুখে তার কোনো রহস্যময় মন্ত্র, আর স্কুলের এক একটি কোণায় তিনি রেখে দিচ্ছেন সেই পুজোর ডালা বা সাজিন। আচমকাই চারপাশ থেকে অদ্ভুত সব অশরীরী শব্দ ভেসে আসতে থাকে, কিন্তু মাতিন সেসবে অভ্যস্ত। তিনি পাত্তা না দিয়ে নিজের কাজ শেষ করেন। পরদিন সকালে স্কুলের চিত্র সম্পূর্ণ আলাদা। ডেভিড আর বিয়াঙ্কা দুজনেই চরম ধনী পরিবারের সন্তান এবং একে অপরের সাথে কার রেসিং করতে করতে স্কুলে আসে। ডেভিড আগে পৌঁছানোয় বিয়াঙ্কার মোটেও ভালো লাগে না। এরা স্কুলের সাধারণ কোনো ছাত্রছাত্রী নয়, বরং এক প্রভাবশালী গ্যাং যারা নিজেদের ক্ষমতা আর টাকার জোরে পুরো স্কুল শাসন করে। ঠিক এই সময়ে স্কুলে আগমন ঘটে রাতুর, যে আজ থেকে স্কুলের লাইব্রেরিয়ান হিসেবে যোগ দিয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস তানিয়া তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় রাতু লক্ষ্য করেন লাইব্রেরির একটা গোপন লকার সব সময় খোলা থাকে এবং তার ভেতরে একটা প্রাচীন কিতাব ও অদ্ভুত পূজার জিনিস রাখা। কৌতূহলী রাতু এই সময় জিজ্ঞেস করতেই মিসেস তানিয়া বেশ গম্ভীর গলায় বলেন, আমি দরকারি ছাড়া অদরকারি কথা পছন্দ করি না। তানিয়া চলে যেতেই সেই প্রাচীন কিতাবটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। রাতু বুঝতে পারে এই স্কুলে সাধারণ কিছুর বাইরেও ভয়ঙ্কর কোনো শক্তির অস্তিত্ব রয়েছে। এদিকে বিয়াঙ্কা আর তার বান্ধবীদের দাপট ওয়াশরুমেও স্পষ্ট। তারা সাধারণ ছাত্রীদের হেনস্থা করে তাড়িয়ে দেয়, কিন্তু ক্লাসরুমে ফেরার পথে তাদেরই এক বান্ধবী চেঞ্জিং রুমের ভেতর থেকে অদ্ভুত এক কান্নার আওয়াজ পায়। উঁকি দিতেই সে দেখে সেখানেও সেই মাতিনের রাখা পুজোর ডালাটি রয়েছে। বিয়াঙ্কা এসে তাকে ক্লাসের জন্য টেনে নিয়ে যায়। এবার আমাদের আলাপ হয় এই গল্পের মূল চরিত্র অ্যালেন্ডার সাথে। অ্যালেন্ডা আর রাজি দুজনেই অত্যন্ত মেধাবী এবং মধ্যবিত্ত পরিবার থেকে আসা। তারা স্কুলের ইতিহাসে প্রথম যারা সম্পূর্ণ ফ্রিতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে, কিন্তু ডেভিড আর বিয়াঙ্কার মতো ধনী বখাটেরা তাদের শান্তিতে থাকতে দেয় না। একদিন স্কুল শেষে অ্যালেন্ডা আরেক বান্ধবী রিতা কম্পিউটার ল্যাবের পাশ দিয়ে যাওয়ার সময় এক অদ্ভুত শব্দ শুনতে পায়। ভয় পেয়ে সে মোবাইলের ক্যামেরা অন করতেই পেছন থেকে বিয়াঙ্কার দল তাদের ধরে ফেলে। তারা রিতাকে উপহাস করে বলে, তোর নাকি মৃত ভাই এই স্কুলেই ঘোরে, ডাক তো দেখি তোর ভাইকে। রিতা কাঁদতে কাঁদতে তার ভাইকে ডাকতেই সবাইকে চমকে দিয়ে ল্যাবের একটা চেয়ার আপনা আপনি ভয়ঙ্করভাবে নড়ে ওঠে। ভয়ে সবাই সেখান থেকে দৌড়ে পালায়। এই পুরো ঘটনাটি এবং স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের উপর বিয়াঙ্কাদের করা অমানবিক টর্চার অ্যালেন্ডা গোপনে তার বাবার দেওয়া একটি প্রিয় ক্যামেরায় রেকর্ড করছিল।
রাজি তাকে বারণ করলেও এজেন্ডা বলে এই বুলিংয়ের প্রমাণ সে ম্যামকে দেখাবে। কিন্তু দুর্ভাগ্যবশত বিয়াঙ্কা তাকে দেখে ফেলে এবং স্কুল লকারের সামনে সবার সম্মুখে এলেন্ডাকে ধাক্কা মেরে তার বাবার স্মৃতি জড়ানো ক্যামেরাটি কেড়ে নেয়। ঠিক তখনই ডেভিড এসে কুৎসিত এক শর্ত দেয়, ক্যামেরা ফেরত চাও? তাহলে আজ রাত 9টায় আমার বাড়ির পার্টিতে এসো। বাবার শেষ স্মৃতি ফিরে পেতে মরিয়া এলেন্ডা বাধ্য হয়ে মায়ের কাছে মিথ্যা বলে রাত 9টায় ডেভিডের সেই পার্টিতে পৌঁছায়। কিন্তু সেখানে যা অপেক্ষা করছিল তা ছিল নরকের সমান। ডেভিডের পুরো গ্যাং সেখানে মদ আর নোংরামিতে মেতেছিল। ডেভিড এলেন্ডাকে ক্যামেরা ফেরত দেওয়ার শর্তে জোর করে অতিরিক্ত মদ পান করায়। মাতাল অবস্থায় এলেন্ডা যখন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন বিয়াঙ্কা তার বয়ফ্রেন্ড ডেভিডকে বলে, যতক্ষণ না সন্তুষ্ট হও একে নিজের মতো ব্যবহার করো। একজন গার্লফ্রেন্ড কিভাবে তার বয়ফ্রেন্ডকে এমন জঘন্য কাজে উস্কে দিতে পারে ভাবা যায়। ডেভিড এলেন্ডাকে নিয়ে অন্য রুমে চলে যায়। পরদিন সকালে এলেন্ডা নিজের রুমে জেগে ওঠে, কিন্তু তার শরীরের কাপড় বদলানো ছিল। সে বুঝতে পারে তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। স্কুলে যাওয়ার সাথে সাথেই পুরো স্কুল তাকে দেখে হাসাহাসি করতে শুরু করে, কারণ বিয়াঙ্কার দল এলেন্ডার একটি ভিডিও ভাইরাল করে দিয়েছে। সেখানে মাতাল অবস্থায় সে স্কুল আর টিচারদের নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, কিন্তু আসল সত্যটা ভিডিওতে কেটে দেখানো হয়েছিল। স্কুল কমিটি তৎক্ষণাৎ এলেন্ডার স্কলারশিপ বাতিল করে দেয়। এলেন্ডা যখন রাজির কাছে সাহায্য চায়, রাজিও ভিডিও দেখে তাকে ভুল বোঝে এবং বলে, আমি তোমার উপর হতাশ। নিজের সবচেয়ে ভালো বন্ধুর এই মুখ ফিরিয়ে নেওয়া এলেন্ডাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দেয়। এরপর তার ফোনে বিয়াঙ্কা আর ডেভিডের একটি অডিও ক্লিপ আসে, যা শুনে সে নিশ্চিত হয় যে ডেভিড তার সর্বনাশ করেছে। অপমান, ঘৃণা আর লজ্জায় ক্ষত বিক্ষত হয়ে এলেন্ডা আর সহ্য করতে পারে না। সে তার মাকে ফোনে শেষবারের মতো কেঁদে বলে, মা, আমাকে ক্ষমা করো। এরপর স্কুলের একটি লিফটের ভেতর ঢুকে নিজের হাত কেটে ফেলে সে। লিফট চলতে চলতে অতিরিক্ত রক্তক্ষরণে চিরনিদ্রায় চলে যায় এক মেধাবী ছাত্রী। এলেন্ডার মৃত্যুর পর পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ। ম্যাম তানিয়া এলেন্ডার মাকে হুমকি দিয়ে বলেন, স্কুলের সুনামের খাতিরে এটাকে যেন স্বাভাবিক মৃত্যু বলা হয়, কিন্তু অন্যায়ভাবে মেরে ফেলা আত্মা কি এত সহজে শান্ত হয়? এলেন্ডার দাহ করার সময় কবরস্থানের বড় গাছে দেখা যায় ইউনিফর্ম পরা আরও কিছু ভয়ঙ্কর আত্মা, যারা আগেই স্কুলেই বুলিংয়ের শিকার হয়ে মারা গিয়েছিল। এই স্কুলটি আসলে আগে থেকেই অভিশপ্ত। এবার শুরু হয় আসল খেলা। প্রথম শিকার বিয়াঙ্কা। এক রাতে বিয়াঙ্কা যখন তার ঘরে আয়নায় মুখ দেখছিল, হঠাৎ সে তার পেছনে এলেন্ডার বিভৎস রূপ দেখতে পায়। হাতের লোশন মুহূর্তে রক্তে পরিণত হয়। ভয়ে সিঁড়ি দিয়ে পালাতে গিয়ে এলেন্ডার আত্মার ধাক্কায় সে নিচে পড়ে যায় এবং অন স্পট মারা যায়। বিয়াঙ্কার এই রহস্যময় মৃত্যু ডেভিডকে কাঁপিয়ে দেয়। সে বাস্কেটবল কোর্টে বসে একা কাঁদছিল। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে নাম, মৃত এলেন্ডা। চারপাশ থেকে ভেসে আসে এলেন্ডার ছোটবেলার সেই প্রিয় ছড়ার আওয়াজ। ডেভিড ভয়ে উন্মাদ হয়ে যায়। এদিকে লাইব্রেরিয়ান রাতু আসলে কোনো সাধারণ কর্মী ছিল না। সে আর তার রিপোর্টার বয়ফ্রেন্ডকে স্কুলের বুলিং ও র্যাগিংয়ের সত্য উন্মোচনের জন্যই ছদ্মবেশে এসেছিল। রাতু এলেন্ডার মায়ের কাছ থেকে সেই পুরনো ক্যামেরাটি উদ্ধার করে, যার ভেতরে লুকিয়েছিল আসল সত্য। স্কুলের বিদায় অনুষ্ঠানের রাতে ঘটে চূড়ান্ত বিস্ফোরণ। ডেভিডের গ্যাংয়ের এক ছেলে রকি, যার মনে কিছুটা অনুশোচনা ছিল, সে কম্পিউটার রুমে গিয়ে এলেন্ডার পার্টির সেই আসল সম্পূর্ণ ভিডিওটি বড় পর্দায় চালিয়ে দেয়। পুরো স্কুলের সামনে সত্যটা বেরিয়ে আসে। কিন্তু চমকপ্রদ তথ্য হলো, সেই ভিডিওতে দেখা যায় এলেন্ডার তথাকথিত বান্ধবী রিতাও
এই ষড়যন্ত্রে জড়িত ছিল। রিতা হিংসা করত, কারণ অ্যালেন্ডা ছিল অনেক রূপবতী ও মেধাবী। সত্য প্রকাশ পেতেই অনুষ্ঠানস্থলে আলো নিভে যায় এবং আবির্ভূত হয় অ্যালেন্ডার ভয়ঙ্কর রুদ্ররূপ। সে রিতাকে শূন্যে তুলে আছাড় মারতে থাকে। রাজির বাবা, যিনি ছিলেন একজন ইমাম, তিনি এসে আয়াতুল কুরসি পড়ে আত্মাকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু অ্যালেন্ডার ক্রোধ ছিল অদম্য। রিতা হলরুম থেকে পালিয়ে রাস্তায় বের হতেই এক অদৃশ্য শক্তিতে গাড়ি এসে তাকে পিষে দিয়ে চলে যায়। ঠিক এই সময় হলরুমে প্রবেশ করেন অ্যালেন্ডার মা। তিনি তার মেয়ের আত্মার সামনে কেঁদে বুক ভাসিয়ে বলেন, মা, আমি তোকে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা কর। তুই এবার শান্ত হ, তোর বাবা যেখানে আছে সেখানে চলে যা। মায়ের এই আকুল আর্তনাদে অবশেষে শান্ত হয় অ্যালেন্ডার আত্মা এবং সে বিদায় নেয়। তবে যারা সরাসরি অপরাধী ছিল তারা কিন্তু পার পায়নি। পুলিশ ও তদন্ত দল এসে স্কুলের প্রিন্সিপাল ও টিচারদের গ্রেফতার করে, কিন্তু ডেভিড আর রকির কি হলো? ডেভিড তার ঘরে একা থাকা অবস্থায় অ্যালেন্ডার আত্মা তাকে লিটারেলি টেনে হিচড়ে শেষ করে দেয়, আর অনুশোচনায় ভুগতে থাকা রকিও শেষ রক্ষা পায়নি। অ্যালেন্ডা তার প্রতিশোধের বৃত্ত সম্পূর্ণ করতে রকিকেও পৃথিবী থেকে সরিয়ে দেয়। বন্ধুরা, এভাবেই শেষ হয় ইন্দোনেশিয়ান হরর মুভি সাজিন। এই সিনেমাটি আমাদের দেখায় যে বিনোদনের নামে বা ক্ষমতার দাপটে করা র্যাগিং বা বুলিং কিভাবে একটা জলজ্যান্ত মানুষের জীবন কেড়ে নিতে পারে। প্রতি বছর আমাদের চারপাশে কত শত অ্যালেন্ডাই মানসিক টর্চারের শিকার হয়ে হারিয়ে যায় তার কোনো ইয়ত্তা নেই। এই নীরব সামাজিক ব্যাধি রুখে দেওয়া আমাদের সবার দায়িত্ব। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টান এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।